ওটা টার্গেট আছে বললেই আমাকে গালাগালি দিচ্ছে। ব্লগে ব্লগে শুধু হাই বললে হবে না, ভিউ করার জন্য আরো কিছু বলতে। চল চল চল, গেট খুলে দিচ্ছে। একটা জল ভরবো তারা। কোন দিকে? কেমন লাগে হাওয়া এবার আমারে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি, সঙ্গীতা। ব্লগটা আমি অরিন্দমদার বাড়ি থেকেই স্টার্ট করছি। আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। আমি চলে যাচ্ছি আজারবাইজান বাকু, আর তার জন্য আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর বলতে বলতে এয়ারপোর্টের ভিতরেও চলে এলাম, আর সেখানে গিয়েই আমাদের অভিনেতা রাজেশ শর্মাকেও দেখতে পেয়ে গিয়েছিলাম। তারপর চেক ইন হলো, আর সেখানে একটা মস্ত বড় কাণ্ড ঘটেছে। সেটা কি, সেটা আস্তে আস্তে জানতে পেরেই যাবে। মানে সেটা জানানোর জন্য প্রচুর মানুষ আছে, আর সেটা শুধুমাত্র আমাদের সাথে ঘটেছে তা না, এই যে নিউলি ম্যারিড কাপল জয়শিল্পী, ওদের সাথেও ঘটেছে। এয়ারপোর্ট পৌঁছাতে যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমরা ওখানে একদমই সময় পাইনি। আমাদের বাসে করে একদম ফ্লাইটের কাছে চলে যেতে হয়েছিল, কারণ আমাদের ফ্লাইটের টাইম হয়েই গেছিলো। আর এটা ছিল আমাদের একটা গ্রুপ ট্যুর, তো আমরা সবাই মিলেই এনজয় করছিলাম এই জার্নিটাকে। আর এখানে তখন আমি একটু পোজ দিচ্ছিলাম, মানে ছবি টবি তুলে নিচ্ছিলাম, যেহেতু আগে সময় পাইনি। তো এখানে একটু ছবি তুলে নিয়ে তারপর বেরিয়ে যাব। আর ততক্ষণে এই দেখো রাজেশ শর্মা আমাদের এই বাসেই ছিলেন, উনিও বাস থেকে নামলেন, উনিও মুম্বাই যাবেন। আজারবাইজান যাওয়ার জন্য আমাদের কিন্তু অনেকটা টাইম ট্রাভেল করতে হয়েছে। ফার্স্টে এই যে ডোমেস্টিক ফ্লাইটে আমাদের কলকাতা তো মুম্বাই যেতে হয়েছে, এবং তারপর মুম্বাইয়ে অনেকক্ষণ স্টে করতে হয়েছে, এবং তারপরে আমরা মুম্বাই থেকে হায়দ্রার আলী এয়ারপোর্টে পৌঁছেছিলাম। এবং এই জার্নিটা যাওয়ার সময় খুবই আনন্দের ছিল। এই যে আমাদের ফ্লাইট স্টার্ট হয়ে গেছে, আর এই ভিউগুলো দেখতে জাস্ট অসাম লাগে। কি সুন্দর, ছোট্ট ছোট্ট পুরো পিঁপড়ের মতো লাগে ওপর থেকে, তাই না? আর কথা বলতে বলতে আমরা মাঝ আকাশে একদম পৌঁছে গেছি। এখানের ভিউটা ছিল জাস্ট অসাম। আর আমাদের ফ্লাইটের টাইমটা ছিল 4টের সময়, তাই ফ্লাইটে উঠে একটু পরেই আমাদেরকে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল। আর লাঞ্চে ছিল স্যান্ডউইচ, আর অপশনাল ছিল কফি। জুসের মধ্যে আমি জুসটাকে প্রেফার করেছিলাম। একটুখানি চোখ লেগে গিয়েছিল, আর চোখ খুলেই দেখি আমি মুম্বাই চলে এসেছি। এবার জাস্ট ল্যান্ড করব। রাতের বেলার ভিউটা যেন আরও অসাম লাগছে। যে মুম্বাই এয়ারপোর্টে নেমেই পড়েছি। এরপর প্রথমেই ব্যাগেজ কাউন্টারে চলে যাব, ওখান থেকে ব্যাগ নিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর ইন্টারন্যাশনালের দিকে যাব। আর ততক্ষণ শ্যামদা আর রোহান আমার ক্যামেরার সামনে চলে এসেছে। আর কেউ কিছু বলছে না। হাই বেবি, হাই হাই ডার্লিং, হাই। শুধু জন্য তো আরো বলতে হবে, আর কিছু বলবো? হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে মহিলা যে ব্লগ করছেন, উনি এক্ষুনি 7,000 টাকা দিয়ে এসেছেন, কারণ এক্সট্রা ওয়েটের জন্য। এটা আমার বলার ছিল, আপনারা কমেন্ট করে জানান যে এটার পেছনে আর কি কি কারণ থাকতে পারে। থ্যাংক ইউ। শ্যামদা যেটা বললাম সেটার কথাই তখন বলছিলাম, যে আমার এক্সট্রা ওয়েটের জন্য আমাকে এক্সট্রা পেও করতে হয়েছিল। হ্যাঁ, হাই করো। এটা ছিল দিয়াশা, রাজেশদার ওয়াইফ। আর ওদের মেয়েকে দেখো কোথায় উঠে বসে আছে আর দুষ্টুমি করছে, যদিও দেখতে খুবই কিউট লাগছিল। এখানে মৌদি, আমি আর দিয়াশা 3জন মিলে গল্প করছিলাম। ওদের ছেলেদেরকে সামলে কিভাবে ছবি তুলছে না তুলছে সেই নিয়ে আলোচনা চলছিল। ছেলের জন্য ছবি আমার তুলে দিতে, এর মধ্যে তুলে নিতে হবে। ওটা টার্গেট আছে বললেই আমাকে গালাগালি দিচ্ছে। খুব ভালো ছবি তোলা, অনেক সুন্দর। ও মাই গড, কৃতি শানন এত সামনে থেকে দেখতে পারবো ভাবতেই পারিনি। কি স্লিম আর কি লম্বা। আর তারপরে দেখতে পেয়ে গেছিলাম রিয়া সেনকে। ওদেরকে দেখবো না ক্যামেরা দিয়ে ভিডিও করব বুঝতেই পারছিলাম না, তার মধ্যেই ওরা চলে গিয়েছিল। ইভেন কাজলকেও বাকিরা দেখেছে, কিন্তু আমরা তখন একটু দূরে থাকার কারণে আমরা ওই জিনিসটা মিস করে গেছিলাম। এটা যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, তাই এখন আমাদেরকে ফার্স্টে ইমিগ্রেশন করতে হবে।
দেন আমরা ভিতরে যেতে পারবো। আর তার আগে মুম্বাই এয়ারপোর্টটা কতটা সুন্দর সেটা বাইরে থেকে একদম ভিতরে ঢোকার পর পর্যন্ত পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর ছিল মুম্বাই এয়ারপোর্ট। আর এরই মাঝে জয়কে সবাই মিলে পাকড়াও করা হয়েছিল জয় যাতে কেএফসিতে আমাদেরকে ট্রিট দেয়, আর জয় সেটাতে রাজি হয়েছিল অনেক কষ্টের পর। যাই হোক, আমরা এরপর কেএফসির দিকে এগিয়ে যাচ্ছিলাম চিকেন খাবো বলে, কারণ আমরা খুবই হাংরি ছিলাম। তো কেএফসিতে আমরা চলেই গেছিলাম, আর সেখানে গিয়ে কোল্ড ড্রিঙ্ক আর কেএফসি চিকেন কিন্তু জয় আর শুভদীপ দুজনেই আমাদেরকে খাইয়েছিল। এবং ওখান থেকে খাওয়ার পর আমরা ডিরেক্ট ফ্লাইটে উঠে গেছিলাম, কারণ আমাদের আর বেশিক্ষণ সময় ছিল না, তাড়াহুড়োই করতে হয়েছিল। আর ফ্লাইটে গিয়ে একেবারে ঘুমিয়ে গেছি। এই 4.5 ঘন্টার জার্নিটা কিছুই বুঝতে পারিনি। যখন ঘুম ভেঙেছে তখন একটা সুন্দর ভিউ পেয়েছিলাম এবং এতটাই ঘুমিয়ে পড়েছিলাম যে রাত্রের ডিনারটাও আমরা নিতে ভুলে গেছিলাম। আর তারপর ছিল এইরকম সুন্দর একটা ভিউ, আর এটা ছিল হায়দার আলী এয়ারপোর্টে নামার জাস্ট কিছুক্ষণ আগেই। আমরা এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি, আর ব্যাগেজ কাউন্টারে ওয়েট করছিলাম আমাদের লাগেজগুলোকে নেওয়ার জন্য। আর লাগেজ নেওয়ার পর আমরা ওয়েট করছিলাম আমাদের ট্যুর গাইডের জন্য। যতক্ষণ ট্যুর গাইড না আসে ততক্ষণ তোমাদেরকে এই এয়ারপোর্টটা যতটা সম্ভব আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যে গ্রুপের সবাই গেছিলাম সেই গ্রুপের সব লোকজনই এখানে ছিল, আর সবাই যাতে বোর না হয়ে যায় তার জন্য এখানে ছবি তুলছিল, সেলফি তুলছিল। এই যে নিউলি ম্যারিড কাপল তারাও আছে, আমি ওদেরকে একটু বলছিলাম ভালো হচ্ছে। আর বাইরে থেকে এয়ারপোর্টটা কতটা সুন্দর তার একটা ছোট্ট ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি এয়ারপোর্টটা খুব ছোট হলেও খুবই সুন্দর ছিল আর প্রচণ্ড ক্লিন যাকে বলে। এই যে আমাদের বাস চলে এসেছে, সাথে ট্যুর গাইডও, আর আমরা বাসে উঠে গেছি। এরপর আমরা হোটেলে যাব, আর হোটেলে যাওয়ার আগে রাস্তায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করব, দেন আমরা হোটেলে যাব। এই যে আমরা এখানে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের মেনুতে অনেক জিনিসই ছিল, কিন্তু আমার সেই মুহূর্তে কিছুই ভালো লাগছিল না, শুধু ইচ্ছে করছিল ফ্রেশ হতে হবে। তো তার জন্য বেশি কিছুই খাইনি, শুধু একটা ডিম খেয়েছিলাম। আর তারপর একদম হোটেলে চলে গেছি। আর হোটেলে গিয়ে আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করব না এটা হতেই পারে না, তাই আমি ভাবলাম একদম শুরু থেকেই রুমটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দরজা খুলেই ফার্স্টেই চোখে পড়লো একটা ফুল ওয়াল মিরর, যেখানে আমি নিজেকে পুরোপুরি দেখতে পারছিলাম। আর তারপরে বাঁদিকে ছিল ওয়াশরুম। ওয়াশরুমটা ছিল খুবই সুন্দর আর খুবই ক্লিন, যার জন্য আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমার কোথাও গিয়ে একটুও প্রবলেম হয়নি। নর্মালি ওয়াশরুমে যেমন থাকে স্নানের আলাদা জায়গা, আর বেসিন ছিল, বেসিনের কাছে সাবান শ্যাম্পুর সাথে সাথে দুটো গ্লাসও রাখা ছিল। আর তারপর ওখান থেকে বেরিয়ে দেখলাম আমাদের লাগেজগুলো অলরেডি চলে এসেছে। আর এখানে ছিল আরও একটা মিরর, আর বাঁদিকে ছিল একটা বড় ওয়ার্ড্রব, যেটা কিনা দেখতে একদমই ক্লাসি লুক ছিল। এটা আমি অল্প করে একটা পাল্লা ফার্স্টে খুললাম, তারপর পরে আরও খুলেছিলাম, সেটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর বেডটা ছিল এতটা সুন্দর, আর ঘরটা ছিল যথেষ্ট পরিমাণে বড় এবং খুবই ক্লিন। এই ক্লিনটার জন্যই আমার এতটা বেশি ভালো লেগেছে। আর এখানে ছিল খুব সুন্দর একটা সোফা, ছিল টিভি ইউনিট, আর ছিল একটা বিশাল বড় জানালা, আর যেটা দিয়ে এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল। আর এখানে থাকা প্রত্যেকটা দিনের সকাল আমার খুব সুন্দর শুরু হচ্ছিল এই ভিউটার জন্যই। সত্যি ভিউটা ছিল খুবই সুন্দর। আর একবার তোমাদেরকে পুরো ঘরটা ভালো করে দেখিয়ে দিই। বেডটা ছিল যথেষ্ট পরিমাণে বড়, আর পাশে যে ওয়ার্ড্রপটা খুলেছিলাম সেখানে ছিল এরকম দুটো বাথ টাওয়েল আর জুতো, যেমন নর্মালি থাকে সেগুলোই ছিল। এরপর আমাদের একটা টাইম বলে দেওয়া হয়েছিল, সেই টাইমের মধ্যে ফ্রেশ আপ হয়ে রেডি হয়ে হোটেলের লবিতে চলে যেতে হবে। কথা মতো আমরা হোটেলের লবিতে চলে এসেছিলাম, আর এসে দেখলাম লবিটাকে জাস্ট সুন্দর করে সাজানো হয়েছে, কারণ সামনেই তো ক্রিসমাস। সবাই যতক্ষণ না পর্যন্ত হোটেল লবিতে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বাকিরা মিলে চলে গিয়েছিলাম ক্যাসপিয়ানসিতে, কারণ এটা তো আমাদের হোটেলের সাথেই অ্যাটাচড বলা যায়। পিছনে দেখতেই পাচ্ছ সবাই রয়েছে, রূপম, স্নেহা, শুভদীপ, অরিন্দমদা, বৌদি, হিয়া, জয়, শিল্পী সবাই ছিল। আর ঠান্ডায় অবস্থা সবার মোটামুটি খারাপ হয়েই গেছে। কেমন লাগছে হাওয়া এবার? আমারে আমি তো টুপি আনতে ভুলে গেলাম। মাই গড, টুপি আনতে আমিও ভুলে গেছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, সম্ভব নয়, আমি ভিডিও
করছি। ওরে বাবারে, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো সৌন্দর্য, যতটা সৌন্দর্য ঠিক ততটাই ঠান্ডা, মানে ঠান্ডায় জমে গেছি। এই প্রচন্ড হাড় হিম করা ঠান্ডার মধ্যে ব্লান্ডার করে আমি টুপিটাকে হোটেল রুমে ফেলে এসেছি, তাই সেটাকে আনতে আবারও যেতে হয়েছিল। ইতিমধ্যে আমাদের বাস সাথে ট্যুর গাইড দুটোই এসে গেছে। এরপর আমরা বাসে উঠে যাব এবং তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তার আগে আমাদেরকে একটা হোটেলে গিয়ে লাঞ্চ করানো হবে, সেই মতোই কথা হয়েছে। এই কদিন যেহেতু আমরা প্রত্যেক দিনই সকালে বেরোবো এবং রাত্রে ফিরবো, তাই আমাদের লাঞ্চ আর ডিনারটা প্রত্যেক দিনই বাইরেই হবে, আর ব্রেকফাস্টটা অবশ্যই হোটেলেই করেই আমরা তারপর বেরোবো। বাকু, ক্যাপিটাল অফ আজারবাইজান। আজারবাইজান নামটার সঙ্গে তোমরা অনেকেই খুব একটা বেশি পরিচিত নয়। আমি আমার এই কদিনের ভিডিওগুলো দিয়ে আজারবাইজানটাকে যতটা পারি তোমাদেরকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই আমার এই কদিনের ব্লগগুলো একদমই মিস করো না। তো আমি যেমন বললাম সেই মতোই আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর যেই হোটেলে আমরা লাঞ্চ করতে এসেছি, হোটেলটার ডেকোরেশনটা জাস্ট দেখো, এতটাই সুন্দর ছিল, জাস্ট দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি আমরা সবাই মিলে। তারপর এখানে একটা টেবিলে আমাদের ব্যাগ ট্যাগগুলো রেখে আমরা খাবার নিতে চলে গেছিলাম। প্রচুর লোকজন ছিল, আর খাবার যেহেতু বাফেতে ছিল তাই নিজেদেরই নিতে হবে এবং খেতে হবে। খাবারের মেনুতে অনেক কিছুই ছিল, এই মুহূর্তে এক্স্যাক্ট আমার মনে নেই, আর আমি পুরো ভিডিওটা করতেও পারিনি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি করে খেয়ে ওখান থেকে চলে এসেছিলাম। আমরা যেখানে যাব বলে এসেছি সেখানে এসে দেখি এখানে ভালো রকম বৃষ্টি হয়ে গেছে, যার কারণে ঠান্ডাটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। তার সাথে চলছিল প্রচণ্ড পরিমাণে হাওয়া, আর এই সবটা মিলিয়ে যে কি ফিলিং হচ্ছিল সেটা জাস্ট বলে বোঝানো সম্ভব নয়। প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছিল, তার আওয়াজ তোমরা অলরেডি পাচ্ছ। বৃষ্টি কমে গেল। লাকিলি আমরা নামার পর থেকে বৃষ্টিটা কমে গেছে, তাই আমরা একটু ভালো করে ওখানটা এক্সপ্লোর করার সুযোগ পেয়েছিলাম। আদারওয়াইজ আমরা ঘুরতেই পারতাম না, আমাদের বাসের মধ্যে বসে থাকতে হতো কিংবা ওই বাসে করেই আমাদের ঘুরতে হতো, এমনটাই হতো। যাই হোক, এখানে প্রচুর ছিল পাইন গাছ, ম্যাপেল ট্রি, আর সাথে ছিল ক্রিসমাস ট্রি, আর যেগুলোতে ছোট ছোট ফলও ছিল। দেখো বৃষ্টি কমে গেছে ঠিকই, কিন্তু প্রচণ্ড ফগি হয়ে গেছে। আর এই যে লোটাস টেম্পল, হ্যাঁ এটা লোটাস টেম্পলের মতো লাগলেও অ্যাকচুয়ালি এটা একটা শপিং মল, যেটাতে আমরা গেছিলাম এবং তার ভিডিও তোমরা পরে দেখতে পাবে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু ক্যাসপিয়ান সি। আর এখানে ছিল খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়া, যেখানে আমাদের তখন যাওয়ার একদমই টাইম ছিল না আর ইচ্ছেও ছিল না, কারণ আমরা এই জায়গাটাকেই এক্সপ্লোর করছিলাম তখন। আর প্রচণ্ড মেঘও ছিল, যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি নামতে পারতো এবং আমাদের আরও জায়গায় ঘোরার ছিল, তো আমরা একই জায়গায় বেশি টাইম নষ্ট করতে একেবারেই চাইছিলাম না। এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় আছি যেখান থেকে পুরো সিটিটাকেই মোটামুটিভাবে কভার করা যায়। আর এরপর আমরা এখান থেকে নিচে নামবো, তারপর আমরা যাব আমাদের আর একটা ডেস্টিনেশনে। আমাদের বাস অলরেডি এখানেই রয়েছে, এরপর আমরা বাসে করে চলে যাব আমাদের পরের ডেস্টিনেশনে। স্পটে পৌঁছে আমি আগে টুপিটাকে ভালো করে পরে নিয়েছিলাম, কারণ যা ঠান্ডা ছিল তার 4 ডবল ঠান্ডা বেড়ে গেছে, তাই টুপিটাকে আগে পরে নিলাম। তারপর চারপাশটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি। অলরেডি একটু সন্ধে হয়েই গেছে, তাই সব লাইট জ্বলে গেছে, আর এদিকেও সবাই বাস থেকে এক এক করে নামছে। এখানে দিয়াশা ছিল, রাজেশদা ছিল, শুভদীপ, সামনে আছে প্রণয়, রোহান, একে একে সবাই মিলে বাস থেকে নেমে তারপরেই আমরা কার্পেট মিউজিয়ামের দিকে এগিয়ে যাব। আর ততক্ষণে ফ্লেম টাওয়ারেও লাইট জ্বলে গেছে, দেখে নাও টাওয়ারটাকে ঠিক
কতটা সুন্দর দেখতে লাগছে। আর এইখানেই ছিল একটা বিল্ডিং, যার নামটা আমি এক্স্যাক্টলি জানি না, তবে বিল্ডিংটা দেখতে খুবই সুন্দর লাগছিল, একটা হেরিটেজ ব্যাপার ছিল। এইরকম সাবওয়েতে বসে গান করছে এরকম দৃশ্য এর আগে আমি সিনেমাতেই দেখেছি, সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি। যাই হোক, সেটা হয়েই গেল। মিউজিয়ামের অপোজিটে ব্যাংক অফ বাকু বলেছিল না, ওই যে ওইখানে গেলে রেটটা ভালো পেতাম। এখন করে যাবি, এখন তো বন্ধ। হ্যাঁ, সেটা বলছি তাই। খোলা থাকলে যেত, এখন বন্ধ তাই যেতে পারছি। তারপরে সকালে খুলে চেষ্টা। এতক্ষণ আমরা রাস্তার ওই পাশে ছিলাম আর এখন এদিকে চলে এসেছি, সেটা বাসটাকে দেখেই বুঝতেই পারছো। এরপর আমাদের একটু চেক ইন হলো এবং তারপরেই আমরা একদম মিউজিয়ামের ভিতরে প্রবেশ করে গেছিলাম। কার্পেটের সাথে এগুলো কি সম্পর্ক? 2 টাকা দিয়ে পাওয়া যায়। কার্পেটের সাথে না, এর আগেবার আমরা কোথায় একটা গেছিলাম যে সেখানে জেমস গ্যালারি আছে, হ্যাঁ জেমস গ্যালারি, সেই রকমই ব্যাপার। ভিডিও করছি, দেখতে পায় আমাকে মারবে। এই কার্পেট মিউজিয়ামের ভেতরে এইরকম জিনিসগুলো সেল কেন হচ্ছে সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। আর তখনই মাথায় এলো, যখন আমরা থাইল্যান্ডের জেমস গ্যালারিতে গেছিলাম ওখানেও এই টাইপেরই জিনিস ছিল, আর খুব সুন্দর সুন্দর জিনিস এখানেও ছিল, কিন্তু খুবই এক্সপেন্সিভ। তারপর একটা জায়গা পেলাম যেখানে হচ্ছে কি না লাইভ কার্পেট তৈরি, আর সেখানে গেলাম, দেখলাম অনেকেই ভিডিও করছে, তাই আমি ইজিলি ভিডিওটাকে ক্যাপচার করতে পারলাম। ঠিক কতটা কনসেন্ট্রেশন দিয়ে এই কার্পেটটাকে বানানো হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আর ঠিক কতটা সুন্দর হচ্ছে সেটা না বলে বোঝানো সম্ভব নয়। আর সেটা বানাচ্ছেও একজন মহিলা। কিন্তু এখানে কার্পেটের জন্য একটা আলাদা রুম ছিল, যেখানে যাওয়ার জন্য আলাদা করে টিকিট বুক করতে হতো এবং ক্যামেরা কোনোভাবেও অ্যালাউ ছিল না, তাই সেখানে আর যাইনি। আর এটা ছিল ওই মিউজিয়ামের মধ্যেই একটা ক্যাফেটেরিয়া, যেটা ছিল খুবই সুন্দর। আর মিউজিয়ামটা ছিল মোটামুটি এরকমই ভেতর থেকে। মিউজিয়াম থেকে বেরোতে যেহেতু আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ফ্রেম টাওয়ারটাকে তখন এতটাই সুন্দর লাগছিল। আর এরপর আমরা বাসে উঠে যাব এবং বাসে করে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন নিজামি স্ট্রিট। আর সেখানে পৌঁছানোর পর আমাদেরকে একটা টাইম দিয়ে দেওয়া হয়েছিল, যেই টাইমের মধ্যে আমাদেরকে আবার ওই স্পটেই চলে আসতে হবে। আর ততক্ষণ পর্যন্ত আমরা নিজের নিজের মতো এখানে টাইম স্পেন্ড করতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। O en güzel arzusu var sesleyirsen, aysan ayrı düşen bir yarpak gibi। মোটামুটি জায়গাটা দেখে বুঝতেই পারছো আমরা এখন চলে এসেছি নিজামি স্ট্রিটে। এরপর আমরা নিজেদের মতো করে ঘুরবো। আর এখানে এরকম প্রচুর মানুষ গান গাইছে, সামনেও গাইছে, তো সেগুলোকে বিভিন্নভাবে মুহূর্তবন্দি করা, এই আর কি। নিজে আদৌ দেখেনি, তাও দেবে আবার কি। দাঁড়াও, সবাই কোথায় গেল? এই তো সামনে চা কফি। এরপর আমরা একটা দোকানে চলে গিয়েছিলাম কফি খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর কফি খেতে খুবই ইচ্ছে করছিল। কিন্তু এখানে একটাই সমস্যা, যেটা হচ্ছে এরা একেবারেই ইংলিশ বোঝে না, লিটারেলি কিচ্ছু বোঝে না ইংলিশ। যারা পুলিশ তারা হাফ বোঝে, আর যারা ক্যাব ড্রাইভার এই সমস্ত দোকানের লোকজন কিচ্ছু ইংলিশ বোঝে না। ইভেন আমরা কোয়ান্টিটি বলছি 6টা না 10টা, সেটাও এরা বুঝতে পারছে না। কিন্তু এরা খুব ভালো ব্যবহার করছিল, আর সত্যি খুব ভালো ছিল কফিগুলো খেতে। জয় ও চারটে সৌরভদা আছে। হ্যালো,
তারপর এখানে একটা জুয়েলারির দোকান আমাদের চোখে পড়েছিল, যেখানে প্রত্যেকটা জুয়েলারি ছিল খুবই সুন্দর আর সাথে সাথে প্রচণ্ড এক্সপেন্সিভ, তাই সেখান থেকে একটু এগিয়েই গেলাম। আর এই নিজামি স্ট্রিটের মেন বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। মেনলি এখানে খাবারের দোকানই বেশি রয়েছে আর খুব কয়েকটা দোকান রয়েছে জিনিসপত্র কেনার জন্য। আর এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড যেগুলো হয় সেগুলো এখানে পাওয়া যাচ্ছিল। তার মধ্যে আমরা বেশ কয়েকটা ট্রাই করেছি আর বেশ কয়েকটা আমাদের খুবই ভালো লেগেছে, কারণ বেশি আলফাল খাবার তো ট্রাই করা যায় না। আর এখানে খুব সুন্দর একটা জিনিস বানানো হচ্ছিল, সেটা শর্মা, সেটা আমাদের ওদিকেও পাওয়া যায়। আর এখানে টেস্টটা নাকি সবারই খুবই ভালো লেগেছে। আর সেই শর্মা বানানোর প্রসেসটাই একটু ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছি এখানে মহিলারাই কিন্তু বানাচ্ছে। এখানে ঘুরতে ঘুরতে হঠাৎই বৌদির চোখে পড়লো এখানে ওই যে সেই তুর্কিশ আইসক্রিমগুলো রয়েছে, আর সেটা নিতে সাথে সাথে এইরকম একটা মজার ভিডিও বানাতে আমরাও চলে গিয়েছিলাম। আর এখানকার আইসক্রিম ট্রাই করা যাবে এটাও উদ্দেশ্য ছিল। অনেকক্ষণ পর ফাইনালি আইসক্রিমটা হাতে পেলাম। এতদিন যে ভিডিওগুলো টিভিতে বা ফোনে দেখতাম সেটা আমার সাথে ঘটলো, এটা ভেবেই আমার ভালো লাগছিল। তারপর আইসক্রিমটাকে যখন টেস্ট করলাম আমার মোটামুটি লেগেছে, খুব বিশাল ভালো লাগেনি আবার খুব বাজেও লাগেনি। আর শুধু আমি না, স্নেহা, বৌদি, শিল্পী সবাই এইভাবে আইসক্রিম নিয়েছিল। তারপর আমরা একটা দোকান দেখেছিলাম যেখান থেকে আমাদের টুকটাক কিছু কেনার জন্যই দেখছিলাম, কিন্তু আমরা প্রথম দিনই সবটা কিনে নিইনি, আরও অনেক দিন রয়েছি, তাই দেখে শুনে ভালো করে তারপরেই কিনবো এমনটাই ভাবছিলাম। আর তারপর আমরা সবাই মিলে আবার এক জায়গায় চলে এসেছিলাম এবং তারপর আমরা বাসে উঠবো এই প্ল্যানিংই ছিল। আর ততক্ষণে রাজেশদার অবস্থা জাস্ট খারাপ। গাছতলায় বসে আছে, অবাকা পিতা গাছতলায় বসে আছে। আপনারা দেখুন কি করুন অবস্থা পিতা হওয়ার অবস্থা। ওনার যে কন্যা, এই যে এনার জন্য ওনার এই অবস্থা, আবার কাঁদাবে। এই যে এটাই ছিল রাজেশদা আর দিয়াশার মেয়ে, আর রাজেশদাকে নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করছিলাম। এরপর আমরা সবাই মিলে ডিনারে চলে গিয়েছিলাম। ডিনারে মোটামুটি এই মেনুগুলোই ছিল। আর তারপর আমরা ওখান থেকে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কিন্তু হোটেলে গিয়েই আমরা ডিরেক্ট যে যার রুমে চলে যাইনি, আমরা আবার ক্যাসপিয়ান সিতে চলে এসেছি রাতের বেলা কতটা সুন্দর লাগে সেটা দেখার জন্যই। আর ক্যাসপিয়ান সি থেকে আমাদের হোটেলটা ছিল এটাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তবে ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, তাই টু বি কন্টিনিউড। আজকের মতো সবাইকে টাটা।